দাবি যদি পূরণ না হয় আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি গ্রহণ করবো। প্রয়োজনে আমরা কর্মবিরতি দেব। আমরা এখনো পর্যন্ত কর্মবিরতি দেই নাই, আমরা বলে আসছি। কিন্তু যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে আমরা যেমন অন্ধকারে আছি, আমরা বাংলাদেশকে অন্ধকারে করে দেব। আমরাও কর্মবিরতি দেব। ধন্যবাদ। আচ্ছা, আপনারা তো এর আগে কি পেয়েছেন? আপনারা তারা শুধু আমাদেরকে আশ্বাসই দিয়ে যাচ্ছে যে আপনাদের দাবি বাস্তবায়ন হবে। আমরা কাজ করছি, কাজ করতেছি, ঠিক আছে। এই পর্যন্ত তাদের কাজ শেষ হয় না। 6 মাস হয়ে গেল তাদের কাজ শেষ হয় না। আরে ভাই, এটা তো আমরা তাদের নীতিমালা যেটা আছে ওই নীতিমালাটাই চাইছি, কিন্তু আমাদের ফলাফল ছিল। গত 22 তারিখে আমরা শান্তিপূর্ণভাবে একটা মহাসমাবেশে ডাক দিই। সেই শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ অতর্কিত ভাবে আমাদের উপরে টিয়ারশেল, তারপরে আপনার সাউন্ড গ্রেনেড এবং গুলি এবং জল কামান নিক্ষেপ করেছে। আমার 20 থেকে 25 জন ভাই আহত হয়েছে। আমার 3টা ভাই এখনো আইসিইউতে ভর্তি আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডিপিডিসির 10 জন লোক আপনার পঙ্গু হয়ে গেছে, পায়ে গুলি লেগছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, এর প্রতিবাদ জানাই। আমাদের দাবি যদি বাস্তবায়ন না করে আমরা কিন্তু কারো দিকে চেয়ে থাকবো না। আমরা অবশ্যই পেট্রো বাংলা কর্মবিরতি দিছে, বিভিন্ন স্বাস্থ্যখাত কর্মবিরতি দিছে, আমরা কিন্তু এখনো দেই নাই। আমরা বলে আসছি। তবে হ্যাঁ, যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় এবং আমার ভাইদের চিকিৎসার কোনো ব্যবস্থা না করে আমরাও কর্মবিরতি দেব, এইটা সবাইকে জানিয়ে দিলাম। এবং কঠোর থেকে কঠোর ভাবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সরকারকে নিতে হবে, ডিপিডিসি এবং সরকার। কারণ আমরা সরকারকে বারবার বলে আসছি, আমরা তো অযৌক্তিক কোনো কিছু চাই নাই, আমরা ন্যায্য দাবি যেটা সেটাই চেয়েছি। আপনারা দেখেন যে আমরা কি অযৌক্তিক বলেছি কিনা। আপনারা তারা বলছে আমাদের দাবি যৌক্তিক, যে শুনে সেই বলে আমাদের দাবি যৌক্তিক। তো যৌক্তিক দাবি যেহেতু, তাহলে এত দেরি কেন হচ্ছে? কেন এই আশ্বস্ত ছাড়া আমরা কিছু পেলাম না? এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তার কি কাজ তারা করেছে? আমাদের কেন এখনো বৈষম্য করে থাকবো? আমরা এই বৈষম্য থেকে দূর হতে চাই। আমরা আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য যা করার তাই করব। সরকারকে বলতেছি যে আপনারা আমাদের ন্যায্য দাবিটা মেনে নেন এবং আমাদের এই বৈষম্য থেকে দূর করেন। আমরা অনেক নির্যাতিত, এখনো পর্যন্ত ঠিকাদার আমাদের হুমকি ধামকি দিচ্ছে। বিনা কারণে আমাদের অনেক ভাই চাকরিচ্যুত করা হয়েছে, তাদের ডিউটি বন্ধ করে দিছে। এই গেল কোনো পদক্ষেপ নেয় না। প্রশাসন বলে প্রমাণ দেখান, আমি প্রমাণ পর্যন্ত দেখাইছি। আমার বেতন 22,000 টাকা দেয়, আমার 13,000। সেই রিসিভ কপি সহ ওই কাগজের সই সহ আমরা তাদেরকে দেওয়া হয়েছে। তারপরও কেন আমাদের নির্যাতন নিপীড়ন? ঠিকাদারের প্রতি তারা কেন ইয়া করতেছে না? ঠিকাদারকে চাপ প্রয়োগ করতে না, তারা কেন দুর্বল? আমাদের ডিপিডিসিতে 1076 জন লোক টেকনিশিয়ান এবং 500 লোক আছে আপনার সিকিউরিটি গার্ড। এদের যদি 7,000 করে টাকা প্রতি মাসে একজন লেগে কেটে নেয়, তাহলে প্রায় 1.5 কোটি টাকার মতো প্রতি মাসে ঠিকাদার চুষে যাচ্ছে। এই টাকা কি ঠিকাদার একা খায়? ঠিকাদার টাকা খায় ভাই? তাহলে ঠিকাদার যদি একা খাইতো তাহলে তারা ঠিকাদারের উপরে ব্যবস্থা নিত।